আল্লাহর নবী রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে রোজা বলবে, আল্লাহ আমি রোজা তোমার বান্দারে দিনের বেলা খানার ব্যাপারে কষ্ট দিয়েছি, পানির ব্যাপারে কষ্ট দিয়েছি। রোজা বলতেছে, তোমার বান্দাকে আমি রমজান মাসে দিনের বেলা খানা দিয়া কষ্ট দিয়েছি, পানি দিয়া কষ্ট দিয়েছি। আল্লাহ আমি রোজা তোমার কাছে সুপারিশ করলাম, তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তার সঙ্গ ছাড়ব না। মায়ার নবী দয়ার নবী বলেন, জান্নাতের 8টা দরজার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, বেরোজদার ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বেরোজদার কখনো জান্নাতে ঢুকতেই পারবে না। যত জান্নাতি জান্নাতের ভিতরে ঢুকতেছে, সমস্ত জান্নাতীদের ভিতরে শুধুমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে যারা রোজা রাখছিল, তারা স্পেশাল একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, আর ওই দরজার নাম হলো বাবুর রাইয়ান। সুবহানাল্লাহ, রাইয়ান নামক। নবী বলেন, এই দরজা দিয়ে ঢুকবার আলামত, দরজা দিয়ে ঢুকলে পরে লাভ কি জানোনি? ওই দরজা দিয়ে যারা ঢুকবে, এই গেইটের মধ্যেই তার এমন একটা শরাব খাওয়ানো হবে, পানি পান করানো হবে, আল্লাহর বান্দার জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর, পানির তৃষ্ণাই লাগবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাদার কোন রোজা জানোনি? যে রোজার হক আদায় করেছে, রোজার হক। নবী বলেন, বহু রোজাদার এমন আছে, রোজা রাখবে ঠিক, কিন্তু রোজার কোনো বিনিময় পাবে না, শুধু কষ্ট ছাড়া। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة وفي رواية للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর। পবিত্র রমজান মাসের প্রথম জুমা, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো ভাগ্য ভালো যে এই বৎসর রমজান শুরুই হয়েছে জুম্মার দ্বারা রমজান শুরুই হয়েছে। এতে আশা করা যায় যে আমরা এই রমজান মাসে জুমা একটা বেশি পাবো। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এমনিতেই রমজান মাস, আবার জুমা, মানে ফজিলতের উপরে ফজিলত, মর্যাদার উপরে মর্যাদা, সুসংবাদের উপরে সুসংবাদ। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একবার মসজিদের মিম্বরে এভাবে হেলান দিয়ে বসে আছেন, আর আমরা পাশে বসা। নবী বলতেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরপর মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে যে একটা রোজা রাখবে, এরপরে মারা যাবে, সেও জান্নাতে প্রবেশ করবে।
এরপরে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহকে খুশি করার নিয়তে যে সদকা করলো আর এরপরেই সে মারা গেল, আল্লাহ এই উসিলায় তারা জান্নাত দান করবে। তাহলে রমজানের কি পাওয়ার দেখেন। এখানে আল্লাহ রসুল কি বললেন, একটা রোজা রাখছে, শুধু একটা রোজা, এরপরে আর হায়াত পায়নি। আর এই রোজাটা তার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের মানে হলো সে রমজানের রোজার ভিতরে বা এই একটা রোজার মধ্যে সে কোনো আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ করে নাই, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, চুগলখুরি করে নাই, অহেতুক গল্প গুজব করে নাই, টাইম পাস করার জন্য লুডু খেলা, রমজান মাসে টাইম পাস করার জন্য ক্যারেম বোর্ড খেলা, টাইম পাস করার জন্য ফেসবুক চালানো, এর দ্বারা রোজার হক নষ্ট হয়, পরিপূর্ণ সওয়াব মিলে না। এই ধরনের কাজে যারা জড়িত তাদের জন্য আবার এই সুসংবাদ নাই যে একটা রোজা রাখলো আর মারা গেল নিশ্চিত জান্নাতি। এই এক রোজা যদি ক্যারেম বোর্ড খেলে পার করি তাহলে হবে না, এই একটা রোজা যদি ফেসবুক চালিয়ে পাস করি হবে না, তার জন্য এই সুসংবাদ নাই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইহতিসাব কেন বলা হয়েছে হাদিস শরীফে? এর অর্থই এটা যে আমার রোজার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না, শুধুমাত্র আল্লাহকে খুশি করা। তাহলে এক হলো রমজান, আরেক হলো জুমা, আরেক হলো জুমা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন যদি কাফিরও মারা যায়, ওই দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তাকে এই দিন আযাব থেকে মাফ করে। অন্তত জুমার দিনে তার আযাব দেওয়া হয় না, এই দিনের ইজ্জতের খাতিরে। তাহলে এই জুমার দিন আবার রমজান আমরা পাইলাম। এমনকি অবহেলার সাথে কাটাই দিব না একটু আমল করব? অবহেলার সাথে কাটাইলে হবে না। নিয়ামত পাইলে যদি নিয়ামতের শুকর আদায় করি তাহলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায়, আল্লাহ খুশি হয়। এই জন্য আজকের জুমার দিনটা আমরা আল্লাহর দোহাই জুমার নামাজের পর থেকে একদম ইফতার পর্যন্ত একটু নিজেরে একটু বোঝানোর চেষ্টা করি। জানি না এই রমজান আমাদের কার জীবনের শেষ রমজান, জানি না কার জীবনের শেষ রমজান, জানি না এই রোজাই কার জীবনের শেষ রোজা। রমজানও তো মানুষ মারা যাইতেছে, মারা যায়। আমি যে রমজানও পাইলাম, জুমাও পাইলাম, এর শুকরিয়াতান জুমার নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, অথবা কোনো আমল লাগবে না। আপনি কোরআন তেলাওয়াতও পারেন না, অসুবিধা নেই, কিন্তু জবানটা খালি বন্ধ রাখেন। জবানটা মন চাইলে কথা কইেন না। কেউ গায়ে পাড়া দিয়া যদি, কেউ আপনার পায়ে পা দিয়া যদি ঝগড়া করতে আসে, শুধু এতটুকু বলবেন আমি রোজাদার, বা তারও বলা দরকার নেই, নিজের মনটা বলেন তুমি রোজদার, তুমি রোজাদার, তোমার এখন ঝগড়া করার উচিত না। এই কথাটা মনে করে নিজের শুধু বাঁচায় রাখো, বাঁচায় রাখো। একটা রোজা অন্তত আল্লাহকে এমন ভাবে দেখায়, একটা রোজা। চেষ্টা করলে মানুষের এমন কোনো কাজ নাই যা সম্ভব না। আমরা অবহেলায় কাটানোর নিয়তি করে ফেলছি। আমি আগেই নিয়ত করে ফেলছি রোজার মাস কেমনে কাটাইব, কেমনে কাটাইব, এমনি এমনি কাটাবো, ফালতু কাজের দ্বারা, ফালতু সময় পাস করার দ্বারা। আমার নিয়তটা যদি এটা হতো যে না, আমি রোজাতে এমন কোনো কাজই করব না যে কাজে আল্লাহ নারাজ হয়, এটা যদি আমার পাক্কা ইরাদা হতো, আল্লাহ আমাকে সাহায্য করতেন।
আল্লাহ আমাকে আমার এই নিয়তের উপরে অটল থাকতে আল্লাহ সাহায্য করতেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা আল্লাহর ওয়াদা। যদি কেউ আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ নিজে বলতেছেন, কেউ যদি আমাকে খুশি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমাকে খুশি করার পথে যত বাধা তার সামনে আসবে সবগুলি বাধা সরাইয়া আমার পর্যন্ত পৌঁছা তার জন্য আমি আল্লাহ আসান করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এজন্য ভাইরা বন্ধুরা, আজকের দিন হলো জুমার দিন, আজকের দিন হলো রমজানের দিন। আরেকটা সুসংবাদ আছে। নবীজি বলেন, চারটা আমল একসাথে যার জীবনে জমা হবে, একদিনে চারটা আমল যার জমা হবে, আল্লাহ রসুল বলেন সে নিশ্চিত জান্নাতে ঢুকবে। এর ভিতরে একটা হলো রোজা, মুখে তার রোজা আছে। দ্বিতীয় হলো জুমা, কি আছে? জুমা আছে। 3 নাম্বার হলো একই দিনে জানাজা আছে, জানাজা একদিনে তার একটা জানাজাও পড়ছে। এরপরে নবী বলেন অসুস্থ মানুষের সেবা করছে। যদি চারটা আমল একদিনে কারো জমা হয়, নবী বলেন সে নিশ্চিত জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। চারটা আমলের ভিতরে 2টা আমল আমরা আজকে পায়া গেছি অটোমেটিক। এক হলো মুখে রোজা, আর এক হলো জুমা। এখন 2টা আমল শুধু খুঁজতে হবে, তালাশ করতে হবে। আজকের দিন যদি আমি 10 মাইল দূরেও খবর পাই কোনো জানাজা আছে, জান্নাত পাওয়ার আশায় ওই জানাজায় যায় শরীক হব। জান্নাত পাওয়ার আশায় জানাজায় শরীক হব। যদি পয়সা খরচ করতে হয় তবুও জানাজায় যাব, শরীক হব। আর জানাজাটা পাওয়ার পর, জানাজায় শরীক হওয়ার পর এখন তালাশ করব আত্মীয়র ভিতরে কেউ অসুস্থ আছে কিনা, প্রতিবেশীর ভিতরে কেউ অসুস্থ আছে কিনা। যদি অসুস্থ কোনো মানুষ তাকে দেখতে যাও, তার জন্য একটু ফল ফ্রুট নিয়ে যাও। কাছে বৈশা মাথায় কপালে হাত রাখো, একটু দোয়া কইরা আসো। মায়ার নবী, দয়ার নবী ফজরের নামাজ পড়ে নবী বলতেছেন, আসনি এমন কেউ আজকের দিনে কেউ রোজা রাখছো? সিদ্দিক আকবর বলেন আমি। নবী বলেন আজকের দিনে কেউ এমন আসনি যে অসুস্থ মানুষের সেবা করছো? সিদ্দিক আকবর বলেন আমি। আল্লাহর নবী বলেন আজকের দিনে এমন কি কেউ আসো যে একটা জানাজা পড়ছো? সিদ্দিক আকবর বলেন আমি। সুবহানাল্লাহ। নবী বলেন আজকের দিন জুমার দিন, আজকের দিন জুমার দিন। মায়ার নবী, দয়ার নবী বলেন বলো আজকের দিনে এমন কি কেউ আসো যে একজন মিসকিনকে খানা খাওয়াইছো? আবু বকর সিদ্দিক বলেন আমি। নবী বলেন এমন 4টা 5টা আমল যার জীবনে একদিনে একই টাইমে জমা হলো, আমি নবী বললাম সে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী, পবিত্র রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য,
ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের সামনে সঠিক পথ কোনটা, সঠিক পথ কোনটা, বেঠিক পথ, এই জিনিস মানুষকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য কোরআন এসেছে আমাকে জান্নাত জাহান্নামের পথ চেনানোর জন্য, ঠিক না? আল্লাহর কালাম কেন এসেছে, কেন নাজিল আল্লাহ করেছেন? কয় জান্নাত জাহান্নামের পথ চিনার জন্য। ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া করেছি, মালিক জান্নাতের পথ দেখাও, পথ দেখাও। আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এই বইলা জান্নাতের পথ দেখানো শুরু করছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথ দেখাও। আল্লাহ জবাবে বলছে আমার বান্দা যা চায় বান্দাকে তাই দেওয়া হলো। জবাবে আমরা যখনই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই আল্লাহ বলেন আমার বান্দা যা চাইছে বান্দাকে তাই দেওয়া হয়েছে। কিভাবে দিল আল্লাহ, দিলেন কিভাবে? এরপরেই যে তুমি শুরু করতেছো সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই আল্লাহ বলতেছে তুমি যে অ্যাপ্লিকেশন করেছো আল্লাহ আমারে পথ দেখাও, এই যে আমি আল্লাহ পথ দেখানো শুরু করছি। সুবহানাল্লাহ। এই যে পথ দেখানো শুরু হয়ে গেছে, এটাই জান্নাতের পথ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন রোজা রাখে। এই যে এই আয়াতের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, পবিত্র কোরআনের 185 নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে। বাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের দ্বারা ফরজ হয় না? বলে না, ওই আয়াতের দ্বারা আমাদের এই রমজানের রোজা ফরজ হয় নাই। আমরা যে রমজানের রোজা রাখতেছি এই রোজা ফরজ হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই আয়াতে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতের ভিত্তিতে। কেন আগের আয়াতে কেন ফরজ হলো না? আগের আয়াতে একটা সুযোগ ছিল। আগের আয়াত রমজানের রোজার কিন্তু ধাপে ধাপে ফরজ করা হয়েছে। প্রতিটা বিধানকে আল্লাহ পাক মানুষ ফার্স্ট চান্সে আল্লাহ পাক কোনো বিধান, মদ খাওয়া, মদ ছেড়ে দেওয়ার বিধানটা আল্লাহর আদেশ যখন আসছে 3 বারে, কয়বারে? 3 বারে। প্রথম বলা হয়েছে মদ খাওয়া ভালো না, এটার মাঝে ফায়দা নাই, ফায়দার চেয়ে ক্ষতি বেশি। কি হইলো? এতটুকু কই আল্লাহ শেষ দিয়ে দিছে। হারাম ঘোষণা হয়েছে না, হারাম ঘোষণা হয় নাই। এরপরে আসছে না মদ খায়া কেউ নামাজে যেতে পারবে না, কারণ সবাই তখন এটা প্রচলিত হয়ে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ছিল তাদের কাছে। আমরা যাবে পানি না খাইলে বাঁচি না, তাদের কাছে এই অবস্থাটা ছিল, যারা মদ না খাইলে বাঁচত না। তাদের আমাদের জন্য পানির অপর নাম জীবন, তাদের জন্য মদ ছিল অপর নাম জীবন। তো এই অবস্থায় যদি ফার্স্ট চান্সে আল্লাহ আদেশ দেন মদ খাওয়া হারাম, তাহলে দেখা যাবে নতুন মুসলমান যারা হইছে এরা আবার চলে যাবে। মদ যদি খাইতে না পারি তাহলে ইসলাম ধর্মই গ্রহণ করবো না, ইসলাম ধর্মই গ্রহণ করবে না। সহনীয় পর্যায়ে ইসলামের বিধিবিধান দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে মসজিদে নামাজে ধারে কাছেও যেও না মদ খাওয়া অবস্থায়। এখন তো সাহাবীরা কেউ কেউ বুঝার কি রে, এটা কি হইল? এটা একবার কয় বালা না, আবার আল্লাহ কয় মসজিদে নামাজের কাছে নামাজে যাইও না, মনে হয় ধুত বাদে দিয়ে দিব। আস্তে 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 এটা তাদের মনের ভিতরে সইয়া নেওয়ার পর্যায়ে, সহ্য করার পর্যায়ে আল্লাহ নিয়ে আসতেছেন। যখন দেখে আরে এটা খাই দিব, নামাজই পড়া যায় না, তো এখন কি করি? নামাজ তো পড়া লাগবে নবীজির পিছনে, তো এটা খায় তো নামাজই পড়া যাবে না। তো আস্তে আস্তে তারা মন থেকে এটা আস্তে আস্তে সরানোর চেষ্টা করতেছে। এরপরে ফাইনাল সিদ্ধান্ত আসছে হারাম। ফাইনাল সিদ্ধান্ত পরে আসছে। রমজানের রোজা ওইভাবে ফার্স্ট চান্সে যদি আল্লাহ পাক এই আদেশ দিতেন তাইলে এটা অনেকের জন্য কষ্টকর থাকতো। এজন্যই যারা সামর্থ্যবান আছে, ধনী লোক আছে, তাদের জন্য রমজানের রোজা না রাখার অপশন ছিল, সুযোগ ছিল। প্রাথমিক জমানায় রোজা ছিল শুধু গরিবের লাগে, যারা ভাত খাইতে পারতো না। ওই আমাদের সমাজে কিছু মানুষ আছে না,
যে এই কথা না মনে কোনোদিন কোনো হুজুরের কাছ থেকে শুনছে, এই জন্য কয় আরে রোজা তো রাখবে যাদের ঘরে খাওয়ার নাই ওরা, যাদের ঘরে খানা নাই এরা তো রোজা রাখবে, রোজা আমরা রাখবো কেন? এটা শুরুতে ছিল এমনই, যারা গরিব যাদের খাওয়ার নাই ওরাই রোজা রাখতো, আর যাদের ধনী ছিল আল্লাহ কোরআনের মধ্যে এই সুযোগটা দিয়ে দিয়েছেন যে তুমি যদি তোমার রোজার ফি দেয়া দেও, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে তোমার জন্য সুযোগ আছে। সে গরিবকে দান সৎকা করতো, একটা রোজার বদলায় একটা ফি দিয়ে দিত। তো এটা কি হইলো? এটা কি আমাদের বর্তমানে আমরা যে রোজা রাখতেছি এই রোজার তরিকা এটা ছিল না। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের জন্য এই সুযোগ রাখছিলেন রোজা না রাখার, কিন্তু আমাদের উপরে এখন যে রমজানের রোজা ফরজ হয়েছে এটা হলো এই আয়াতের দ্বারা। সূরা বাকারার 185 কি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই আল্লাহর ফাঁস ওয়ার্ডার আসছে, তোমাদের ভিতরে যারা এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এখানে ধনী গরিব কারো কথা উল্লেখ করেন নাই, তোমাদের ভিতরে যারাই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের ভিতরে যেই রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা রাখে, এটা আল্লাহ বলেন আমার আদেশ। ফামান কানা মারিদান, তবে একটু অপশন, একটু সুযোগ আছে, কি? যদি তুমি অসুস্থ হও, ফামান কানা মারিদান, যদি তুমি অসুস্থ হও, যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সে কোনো সফরে তাকে মুসাফির হয়, যদি সে অসুস্থ হয় অথবা সে মুসাফির হয়, এই দুইজনের ব্যাপারে শুধু আল্লাহ ছাড় দিলেন। আগে ছিল ধনীর ব্যাপারেও ছাড়, এই আয়াতে ধনী গরিব কারো উপরে কোনো ছাড় নাই, সবার উপরে রোজা, তবে ছাড় আছে দুইজনের উপরে। কে? যদি সে অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সে কোনো মুসাফির হয়, সফরের হালতে রয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে অন্য দিন রোজা রাখবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ পাক তোমাদের জন্য আসান করেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কখনো বান্দার উপরে কঠিন করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা বান্দার উপরে আসান করেন। মুসাফির সফরের হালতে রয়েছে, কোথায় সে ইফতার করবে, কোথায় সে সেহরি খাবে, তার জন্য বড় কষ্ট। মুসাফিরের জন্য যদি রমজানের রোজা যে হালতে আছে ওই হালতেই তার রোজা রাখা ফরজ করা হয়, তাহলে বহু মুসাফিরের জন্য রোজা রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? নামাজটা পর্যন্ত আল্লাহ হালকা করে দিলেন, নামাজটা পর্যন্ত আল্লাহ হালকা করে দিলেন। আজান হয়েছে, জামাতের সময় আর মাত্র 5 মিনিট, এরপরে জামাতে দাঁড়াবে, কিন্তু আমি গাড়ির অপেক্ষায় টিকিট কাটলাম, একটু পরে গাড়ি ছাড়বে। চলন্ত পথের পথিক, আল্লাহ বলেন না জামাতের অপেক্ষা করার সুযোগ, টাইম নাই, জামাতের অপেক্ষা করার দরকার নাই, তুমি একা একা মসজিদেই জামাত নামাজ পড়ে ফেলো, একা নামাজ পড়ে ফেলো, 4 রাকাত নামাজ 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পরেই তুমি তাড়াতাড়ি গাড়ি ধরো। সুবহানাল্লাহ। কোন দেখছেন? আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে কখনো কঠিন করি না, আমি আমার বান্দা বান্দির উপরে সহজ করি। এরপরও কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ যদি কয় বান্দা এত সহজ করে দিছিলাম তোর জন্য, এত আসান করে দিছিলাম তোর জন্য, এরপরও তুই আমাকে ভুলে গেলি, কোন জায়গায় আমি তোর জন্য কঠিন করেছি, কোন জায়গায় আমি তোর জন্য কঠিন করেছি বল? কেউ জবাব দিতে পারবে না। সর্বহালতে আল্লাহ সহজ করে দিয়েছেন। মুসাফিরের জন্য বলেছেন মুসাফির তোমারও রোজা রাখার হালতে রমজান মাসে সফরে আসো, রোজা না রাখলেও তোমার চলবে, রমজান মাসে রোজা, অন্য সময় তুমি সেটা কাজা করে নিও। আল্লাহ পাক রমজানের সমপরিমাণ সওয়াব আল্লাহ মুসাফিরকে অন্য মাসে আদায় করলেও দান করবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। তো এটা আল্লাহর নির্দেশ।
অসুস্থ, তুমি অসুস্থ, রোজা রাখতে পারো না, সরকারি ডাক্তার হবে না, দিনদার ডাক্তার লাগবে। দিনদার ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলে বিপদের আশঙ্কা আছে, দিনদার যে রোজার গুরুত্ব বুঝে, যে ডাক্তারে রোজা রাখে, যে ডাক্তার নিজেই রোজা রাখে না, একই বুঝাইব ও রোজার গুরুত্ব কি বুঝবো। যে রমজানের রোজা রাখে, যে রোজার গুরুত্ব বুঝে, সে যদি বলে যে আপনার বডির কন্ডিশন এত খারাপ, আপনি যদি রোজা রাখেন ক্ষতি হবে, এখানে আল্লাহ পাক ছাড় দিয়েছেন। এই কথা আল্লাহ বলছেন, ওমান কানা মারিদান, তাফসীরি কিতাবে লেখেন মারিদ বলতে এখানে অসুস্থ মানুষ বলতে কোন অসুস্থ? গ্যাস্ট্রিকের ব্যথা, মাথা ব্যথা হইলে কি অসুস্থ বলে না। একজন জিন্দার ডাক্তারের সার্টিফিকেটে যদি এটা প্রমাণ হয় যে সে রোজা রাখলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তখন তার জন্য সার। এজন্য জেনতেন ডাক্তারের সার্টিফিকেট পাইয়া রমজানের রোজা মাপ দিলে আল্লাহকে বুঝ দেওয়া যাবে না, আমাদেরকে বুঝ দেওয়া যাবে, আমাদেরকে বুঝ দেওয়া যাবে, মানুষকে বুঝ দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে বুঝ দেওয়া যাবে না। এই কথাই বলছিলাম, রমজানের রোজা প্রতিটা মানুষকে এই কথাই বোঝায়া যায়, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষকে বুঝ দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না শুধু একমাত্র কাকে? আল্লাহকে। এটা রমজানের রোজা শিখায়া যায়। কারণ আপনি তো দরজা বন্ধ করেও খানাটা খান নাই, অথচ সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান করার, প্রচন্ড তৃষ্ণা, এরপরও আপনি পানি পান করেন না। মানুষের চোখে ফাঁকি দেওয়ার সুযোগ ছিল, দরজা খুলে আপনি বলতেন আমি রোজাদার, ইফতারের সময় ইফতারে শরিক হয়ে যেতেন। পৃথিবীর এমন কোনো মানুষ ছিল না যে আপনাকে বলবে যে তুমি দরজা বন্ধ করে রোজা ভাঙছো, আমি দেখছি। কারণ কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ। এরপরও আমি রোজাটা ভাঙ্গি না, এরপরও আমি প্রচন্ড তৃষ্ণায় আমি দরজা বন্ধ করে খানাটা খাই না। আল্লাহ বলে বান্দা এতটুকু ভয় কেন করছো? শুধু আমার জন্য, তোমার দিলে ছিল কেউ দেখে না, দেখে না আমার আল্লাহ। এই সবকটাই রোজা তোমার শিখাই যাইতেছে। রমজানের বাহিরের সময়টা তো তুমি এইভাবে নিজের চালাইয়ার চেষ্টা করো, টেবিলের নিচ দিয়েও কখনো তুমি ঘুষ নেওয়ার চেষ্টা করবা না। কারণ জেনে রেখো, টেবিলের নিচ কেউ দেখলো না, দেখেন আমার আল্লাহ, মাত্রটা রোজা রাখছো, রমজান তো তোমাকে এই সবকটাই শিখাই গেছে, কেউ না দেখলেও দেখেন আল্লাহ। হ্যাঁ, অতএব তুমি এটা করো না। সুদের লেনদেন যদিও তুমি মানুষের চোখের আড়াল করে করতেছো, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছেন, কি বলতেছো তাও শুনতেছেন। তোমাদের কথা কেউ শুনে না, শুনেন আল্লাহ। এতটুকু চিন্তা মাথায় নিয়ে যেন 11টা মাস আমরা নিজেরে চালাইতে পারি, এই সবকটাই রমজান দিয়া যাইতেছে, শিখাইয়া যাইতেছে। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোরআন এবং রোজা এই দুটোটা আল্লাহর কাছে তেলাওয়াতকারী এবং রোজাদারের জন্য সুপারিশ করবে, জোরালো সুপারিশ। সুবহানাল্লাহ। কোরআনও সুপারিশ করবে জোরালো, আর রোজাও সুপারিশ করবে জোরালো। কিভাবে? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে রোজা বলবে, আল্লাহ আমি রোজা তোমার বান্দারে দিনের বেলা খানার ব্যাপারে কষ্ট দিয়েছি, পানির ব্যাপারে কষ্ট দিয়েছি। রোজা বলতেছে, তোমার বান্দাকে আমি রমজান মাসে দিনের বেলা খানা দিয়া কষ্ট দিয়েছি, পানি দিয়া কষ্ট দিয়েছি। আল্লাহ আমি রোজা তোমার কাছে সুপারিশ করলাম, তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তার সঙ্গ ছাড়ব না। মায়ার নবী, দয়ার নবী বলেন, জান্নাতের 8টা দরজার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, বেরোজদার ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বেরোজদার কখনো জান্নাতে ঢুকতেই পারবে না। যত জান্নাতি জান্নাতের ভিতরে ঢুকতেছে, সমস্ত জান্নাতীদের ভিতরে শুধুমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে যারা রোজা রাখছিল, তারা স্পেশাল একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, আর ওই দরজার নাম হলো বাবুর রাইয়ান। সুবহানাল্লাহ। রাইয়ান নামক নবী বলেন, এই দরজা দিয়া ঢুকবার আলামত, দরজা দিয়া ঢুকলে পরে লাভ কি জানোনি? ওই দরজা দিয়া যারা ঢুকবে, এই গেইটের মধ্যেই তার এমন একটা শরাব খাওয়ানো হবে, পানি পান করানো হবে,
আল্লাহর বান্দার জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর। পানির তৃষ্ণাই লাগবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাদার কোন রোজা জানোনি? যে রোজার হক আদায় করেছে, রোজার হক। নবী বলেন, বহু রোজাদার এমন আছে রোজা রাখবে ঠিক, কিন্তু রোজার কোনো বিনিময় পাবে না, শুধু কষ্ট ছাড়া। দেখছেন, আল্লাহর রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। সাহাবেরা জিজ্ঞেস করেন, নবী গো, কোন রোজা? নবী বলেন, ওই রোজা যেই রোজা দ্বারা রোজা রাখলো কিন্তু রোজার হক আদায় হলো না। রমজান মাসে রোজা রাখলো, একটা টাকা কাউকে দান সদকা করলো না, গরিবের দিকে তাকালো না। রমজানের আগেও সে মিথ্যা বলতো, এখনো মিথ্যা কয়। রমজানের আগেও সে মাপে কম দিত, এখনো মাপে কম দেয়। রমজানের আগেও বাবার সাথে বেয়াদবি করতো, রমজানেও বেয়াদবি। আস-সাওমু জুন্নাহ, যতক্ষণ পর্যন্ত ঢাল ছিদ্র না হয়। ঢাল যদি ছিদ্র হয়ে যায় বা ভেঙ্গে যায়, তখন তো ডালে উপকারিতা কমে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ডাল, এই ডাল আবার ছিদ্র হয় কি কইরা? নবীজি বলেন, ওই সময়ই হয় যখন রোজার হক নষ্ট হয়। রোজার হক নষ্ট হয়। রমজান মাসে দেখবেন মিজাজ টেম্পার খুব গরম থাকে। আসরের পরে ভালো, কোথাও ভালো লাগে না, ঘরেও মিজাজ 56, মসজিদেও, রাস্তাঘাটেও, আর বের হলে তো খালি চিল্লাচিল্লি আর হাউকাও আসরের পরে, ঠিক না? এই জিনিসটা যারা হজম করতে পারে সে হইল প্রকৃত রোজাদার। আমি আগেই বললাম, আপনার গায়ে পা দিয়েও যদি কেউ ঝগড়া করতে আসে, ওই সময়টাতে যে হজম করবে শুধুমাত্র এই কথা ভেবে আমি রোজা রেখেছি, তার জন্যই এই পুরস্কারগুলার সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্যই এটা কঠিন। 10 রাকাত নফল নামাজ পড়া সহজ, 10 রাকাত নফল নামাজ পড়া সহজ, কিন্তু গুসাকে হজম করা কঠিন। এজন্যই নবীজি বলেন, কুস্তিতে যে হেরে যায় সে বাহাদুর নয়, কুস্তিতে যে জিতে যায় সে বাহাদুর নয়, গুসা যে হজম করে সেই হলো প্রকৃত বাহাদুর। দেখছেন কত বড় কথা নবীজি। কুস্তিতে যে জিতে গেল সে বাহাদুর নয়, গুসার সময়ে সে যে গুসারে হজম করে সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর। এজন্য এই রমজান মাসে এই জিনিসটার দিকে খেয়াল করি, ঘরে রাগারাগি চেতাচেতি কম করি। বিবির সাথে আপনি যেমন রোজা রাখছেন, ও তো রোজা রাখছে, কষ্ট যেমন আপনার হইতেছে তারও তো হইতেছে। এজন্য একটু খেয়াল রাখি, কাজকর্মে একটু সহযোগিতা করি। একটা কাজ একটু ভুল হইছে, একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন। সে মানুষ, ভুল হতেই পারে, একটু সবর করেন। আল্লাহ আমাকেও তৌফিক দাও, সবাই কোন আমিন। এটা এই ব্যাপারে আমি আরো বেশি দুর্বল, আমি পারি না, আমি গুসার সময় গুসা হজম করতে পারি না। আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আর এই রমজানের রোজাকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানায় দিন, আমিন।